মানে যে মাঠে বলিবে আমি রেডি আছি লাগাবার জন্যে প্রস্তুত, এবং ওয়ার কথা মতোই কাড়া দিয়ে দিই প্রস্তুত। আরে ভূদেব মাতারও তো বলেছে, ওই যে ভাইপোটা যে রসিক বলল সেও বলেছে, তাহলে ও মানে ওই নিজেই হয়তো কাড়াটাই ধনিয়ে দিয়েছে। ফটো মোটো করিয়েছি, বলছে ফটোও করিয়েছে, ফটো বুঝে কিছু নাই, ঘুরিয়ে আরেকবার চান্স দেওয়া হোক, পয়সা নেব না। হ্যাঁ পয়সা নেবো না বলেছিলাম। তার কাছে আসবে বলছে, তখন আমাকে হাতে মারিয়েছে। আচ্ছা, হাতে মারিয়ে জোরকা ছাড়াই গেছে। 8-10 দিন তোকে 3 ঠেঙ্গায় চলতে হবে। হ্যাঁ, আরে ঝাড়াঝাড়ি ভাঙাভাঙি হয়েছে, ঘরে লাগিয়েছে। আনকায় ফালতু বলছে চাংড়া কমিটি কি মালিক কাড়ার লেজ ধরে ঢুকতে পারবে না, সে যেমন কাড়া না রাখে। তো এর অবস্থা মোটামুটি ঠিকই আছে। ওখানে গেছি তো মানে মায়ের পরিস্থিতি সেই রক্ত জমে গেছে। আমাদেরও কাড়ালাই ধনিয়ে দিয়েছে। কোর্ট পেপারে মানে ওটা এগ্রিমেন্ট হবে, মানে মুখের কথাই তো হবে না, কারণ ইয়ার আগে অনেক মেলা আমি দেখেছি ভেঙে গেছে। আলাদা কাড়া কি, যে কাড়া হারিবে সেই কাড়াটাই যাবে। হ্যাঁ পাহাড় কাড়া মুরগার মতো। কাড়া ইচ্ছুক আছি, কাড়া দিয়া দিই, মানে হয় কাড়া মানে দিয়া দিয়েই থাকবে, পাহাড় গুড়াগুড়ি। অভিজ্ঞতাটা নিশ্চয়ই আমার থেকে বেশি হবে না, এটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি আর কি। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি একটা কাড়া লড়াই রিলেটিভ ভিডিও আপনার সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু ভিডিওটা অল্প মিস করলে ভিডিওটা পুরোপুরি মিস হয়ে যাবে। তো এই কারণে বলে থাকি যে আমি কোন জায়গায় এসেছি না এসেছি, যে মেলা কমিটি আছে বা কাড়া মালিক সুনামধন্য রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জেনে নিচ্ছি। দাদা নমস্কার। নমস্কার। আপনাকে প্রায় সব লোকেই জানে, কিন্তু তার মধ্যে একটু আপনার নাম পরিচয়টা বললে খুব ভালো হয়। আমার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত মাহাতো, আচ্ছা গ্রাম নডিহা, পোস্ট অফিস গোপালনগর, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তারপর তো এই কিছুদিন আগে আপনার কার লড়াই পার হলো। হ্যাঁ, লড়াই দিনটা পাই আছে, লড়াই হয়নি আর কি। আচ্ছা, লড়াইয়ের দিন পার হয়েছে, লড়াই হয়নি। তো বর্তমানে আজ এত লোকের সমাগম, তাহলে কি করতে চান? লড়াইয়ের ডাক দেবেন কি আপনারা কোথাও বাইরে লাগাতে নিয়ে যাবেন? দেখুন, একটা চাঁদড়ার আমাদের অজয়বাবু একটা ইউটিউব বের করেছে আর কি। আমরাও যাই হোক, মানে ও আমাকে ভাইয়ের মতোই বটে আর কি। যোগবাদ থেকে আমি 2 দিনের হলো বড় হওয়া আশা করি। আচ্ছা, তো যাই হোক, ও আমাকে ভাই বলেই ওকে আমি সম্বোধন করছি, ঠিক আছে। তো ভাই একটা ইউটিউব বের করেছে আর কি, দেখলাম কালকে। আচ্ছা, তাতে ঠিকই আছে, ওর প্রতিটা কথার উত্তর আমি মানে আপামর মানে পাবলিকের উদ্দেশ্যে আমি জানাচ্ছি আর কি। আচ্ছা, পাচানরা মেলা কমিটি তথা অজয়বাবুকেও জানাচ্ছি, এবং জেলা কমিটির উদ্দেশ্যেও অবশ্যই ভিডিওটা দেখবে সবাই। আচ্ছা, তো যাই হোক, ওই ভাইয়ের প্রতিটা কথার উত্তর আমি দিচ্ছি আর কি আজকের ভিডিওতে। আচ্ছা, সবাই দয়া করে একটু দেখবেন ভিডিওটা। কতগুলো অজয়বাবু বলেছে আর কি আমাদের উদ্দেশ্য করেই সেদিনের মেলার ব্যাপারে, যে আমরা কতটা মানে সত্য বা কি মিথ্যা বলেছি। আগের ভিডিও তো দেখবে যে আমরা শুরু থেকে যখন থেকে আমরা আধার কার্ড দিই চাঁদড়া গ্রামে, তখন থেকে আগের ভিডিওটাও দেখবে, আজকের ভিডিও দেখবে, মিলাই যে আমরা কতটা মিথ্যা কথা বলেছি। আর মিথ্যা কথার আশ্রয় নিয়ে আমরা এই কাড়া লড়াই জগতে ঢুকি নাই, আর কাড়া যে না থাকলেও কিন্তু কোনো মিথ্যা কথা বলব নাই। সেদিনের লড়াইয়ের ব্যাপারে কি বলেছি, যে আমাদের কাড়াকে মারা হয়েছে যথারীতি, এবং পাবলিকেও তার প্রমাণ দেখতে পাবেন। সামনেই আমাদের আছে, আমার রসিক বৃন্দাবন মাহাতো আছে, এখানে আমাদের ভাইপো আছে ফুলচাঁদ মাহাতো, তার প্রমাণ দেখবেন। এখনও হসপিটাল থেকে সেদিনই আমরা করে নিয়ে এসেছি, হ্যাঁ, ব্যান্ডেজ করাই। যাই হোক, সেদিন হয়তো রক্তর গরমে বুঝতে পারে নাই, মানে কোনো রকমে চলে গেছে আর কি, কিন্তু তারপরেই তাদের যথারীতি চিকিৎসা করাই হসপিটাল থেকে নিয়ে এসেছি আর কি। এবং এটা তো মানুষকে দেখালাম, রসিকদের দেখাচ্ছি দৃশ্যটা। পরবর্তী ক্ষেত্রে আমি কাড়ার দৃশ্যটাও দেখাবো, তাদের মানে দাগগুলো এখনও গায়ের আছে আর কি, সেই ভিডিওটাও দেখাবো পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে। আমি ওই কথাটাই বলেছি যে মায়ের ব্যাপারটা, আর অন্য কিছু আগে শালা ভাউড়া বলে কোনো আমি গাল বাখানো দিই নাই, আর কোনো দোষারোপও করি নাই কমিটিকে, ঠিক আছে। কিন্তু একটাই আমাদের মানে ভুল ধরেছে ওরা,
যে আগে ঢোকান নিয়েছে, 30 জন ঢুকিয়েছে। তো অজয়বাবুর হয়তো দেখতে বা মানে চিনতে ভুল করেছে আর কি, যে আমার এই 30 লোক ছিল না ওর কমিটির লোক 30 লোক ঢুকিয়েছিল ভিতরে, সেটা হয়তো আর দেখতে ভুল হয়েছে আর কি। আমি যেটা কথা বলেছি 10 জন, আমার কারার সাথে কিন্তু 10 জনই ছিল, 6 জন ছিল, কারাটার সাথে 6 জন ছিল, আর মোস্টার সাথে ছিল 3 লোক, আর আমি ছিলি এক্সট্রা। কিন্তু তথাপি মানে প্রমাণস্বরূপ বলছি আর কি, প্রতিটা কথার প্রমাণস্বরূপ ঢুকিয়েছি আমরাকে মানে কি বলবো, মানে ধাকলা ধাকলি করে বের করে দিতে থাকে। তার প্রমাণ আছে আমাদের মানে কি বলবো, ছেলেটা সেই নিবারণ, ছেলেটা আমাদের সুবোধবাবু ছেলে নিবারণ মাহাতো থাকে প্রেজেন্ট। ও ইয়ার থেকে মানে আমাকে যে সময় আমাকেও ধাকলাইছে, তার প্রমাণ আছে। যে ওই নিবারণবাবুর ওই নিবারণ ওই স্টেজ থেকে তার হাতে মাইক্রোফোন ছিল, ও নিজে আসে আমাকে ছাড়াই নিয়েছে, তার প্রমাণ আমি দিচ্ছি। তো জানিয়ে নেবেন ভালো করে, নিবারণকে গ্রামেরই তো ছেলে তোমাদের, একটু জেনে নেবেন যে আমাকে এসে ধাকলাইছে, ধাকলায় বের করে দিয়ে থাকে ওইখান থেকে, সেটাও জানিয়ে নেবেন ভালো করে। এবং আমার রসিককে যে মারামারি করেছে, ওর ঝরকা অটোমেটিক খুলে গেছে। ওই যে আমার বৃন্দাবনের হাতে ঝরকা ধরা ছিল, যদি ঝরকাটা না থাকতো তাহলে অতটা ফরকিত নয় নিশ্চয়ই, যা কাছাকাছিই থাকতো, ঝরকাটা অটোমেটিক আগেই খুলে গেছে। এবং হ্যাঁ এবার ওটা ও বলবে, ও তো কারাটা ধরা ছিল, সেটা ও দু এক কথা বলবে। এরপরে যখনই আমাদের যে বলছে কারা চলে গেছে বাইরে, এটা আপামর পাবলিক কমেন্ট করে জানাবে যে সত্যিকারে কি যারা মাঠের মানে ধারপাশে ছিল, মানে সামনাসামনি বসেছিল, দাঁড়াই ছিল, তারা দৃশ্যটা দেখেছে যে কি সত্যিকারে এই মাঠের বাইরে চলে গেছিলো। এটা তার কমেন্ট করে জানাবে আপামর পাবলিক, কারাটা সত্যিকারে পালাই গেছিলো। আমাদের বড় বড় রসিকে তো বড় আমাদের তো অনেক বড় আমরা আরেকটা কথা বলেছি যে আমরা নাকি মানে কি বলবো, মানে কত দিনের রসিক দাদা, আমরা বেশি দিনের রসিক লই, যাই হোক 2 বছরের রসিক উঠি, কিন্তু আমরা দীর্ঘদিন থেকে কারার সঙ্গেই যুক্ত আছি। আমরা কারা না থাকতে পারে, কিন্তু কারা লড়াইয়ের সঙ্গে যুক্ত আছি, ঠিক আছে। তোমরা বড় রসিক বড় জানি, কিন্তু তুমি দাদা আমার হাঁটের বয়স বড় আর কি, আমার থেকে মানে কি বলবো, মানে অভিজ্ঞতাটা নিশ্চয়ই আমার থেকে মনে হয় বেশি হবে না, এটা আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি আর কি। এটা বললাম। এবং বলছি যে আগে ঢোকান দিয়েছি। তো আমি তো আগেই বলেছি যে আমি 12টার আগে কিন্তু কারা আমার ঢুকবে মাঠে, এটা ইয়ার ভিডিওতেও আমি বলেছি। তাই যতক্ষণই লাগুক, আগে পরে তো কোনো যায় আসে নাই। আমি আগে বলেওছি যে 12টার আগে কিন্তু 1 মিনিট হলেও আগে আমি ঢুকাবো আসরে, তো তোমাদের যতইক্ষণ কারা ঢুকুক বা না ঢুকুক। এটাই যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি অপরাধ হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর কি, সবাইকে বলছি। আর দৃশ্যটা ঠেঙায় খিদে দিয়েছে না দিয়েছে তার প্রমাণ আমার পাবলিক বলবে প্রমাণস্বরূপ। ওই 2 জনকে বলেছে, একজন সন্তোষ মাহাতোর ভিডিওতে আমি দেখছিলাম আর কি, মিস্ত্রি সন্তোষ নাকি দেখেছে যে কারাটা অলরেডি পালাইয়ে গেছে, বহাল তো কোনকে লেগে দিয়েছে। তো ওর একার কথাই হবে কেন, আপামর পাবলিক 2 লাখ লোক সমাবেত ছিল মেলাটাতে, তো তারা সবাই বলবে যে একজনের কথাতেই হবে, আপনার 2 লাখ লোকের কথাতে মানে সেটা বিচার হবে। তা সেটা একটু আপামর পাবলিকেই সেটা কমেন্ট করে জানাবে যে কোন কথাটা সত্যি, সন্তোষ মাহাতোর কথাটা সত্যি না আপামর পাবলিকের কথাটা সত্যি, বা আমি কতটা মিথ্যা কথা বলেছি সেটা সেই জায়গাটায়, সেটাও একটু মানে কাইন্ডলি দেখবেন ভিডিওটা। আর ও পরের বিচার করতে আসছে, ওর নিজের এই বিচার ঠিকই নাই। এবং আরেকটা রসিকে বলেছে আর কি, শুনলাম ভিডিওতে, আমাদের জগদীশ মাহাতো রঘুডি, ও একটা কথা বলেছে আর কি, যে মালিক কাড়ার লেজ ধরে ঢুকতে পারবে না, সে যেমন কাড়া না রাখে। তো এটা কিন্তু সমস্ত কাড়া মালিকেই বলবে, সমস্ত কাড়া মালিকই কি কাড়ার সাথে ঢুকে। আমি প্রশ্নটা রাখছি আমার জেলা কমিটি তথা সমস্ত যতগুলো মানে কাড়া রাখিছে আর কি, তাহলে প্রতিটা কাড়া মালিকেই বাগালিও করতে হবে কাড়াটাকে, ওর কথা মতো আর কি, জগদীশের কথা মতো। তাহলে সমস্ত কাড়া মালিককে কাড়া রাখিছে মানে ওকেও বাগাল মানে কি বলবো, আমার দরকার নাই, ঘাস তাস মালিক কী করতে হবে, আর ওই লেজ ধরে ঢুকতে হবে ওর কথা মতো। তাহলে সেটাও মানে জানাবেন কমেন্ট করে, যদি ওর কথাটা মতি বাস্তব হয় তাহলে সমস্ত কাড়া মালিক এইটা মানে উত্তর যেমন পাই, ওই কমেন্টের মাধ্যমে যেমন উত্তরটা পাই আর কি।
এটাই বলার উদ্দেশ্য। ইয়ার পরে যাই আমি মানে লড়াইয়ের দিকটাই বলেছেন যে আমি মানে লাগাতে ইচ্ছুক আছি, কাড়া দিয়া দিই, মানে হয় কাড়া মানে দিয়া দিয়েই থাকবে, মানে পাউড গুঁড়া করে। পাহাড় গুঁড়া করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাতেও আমি রেডি আছি। কিন্তু দাদা একটা কথা, আমি তো যাক 2-3 কাড়াটা নাকি গেছেই চাঁদার আগে, তো আমি দাদাকে অনুরোধ করব একবার আমার মাঠে আনলেই ভালো হইতো, এবং দেখতাম যে কতটা ভালো করতে পারছি আর কি মেলাটাকে, কীভাবে পরিচালনা করছি আমার পাবলিক, আমাদের এলাকার জনসাধারণ। একটু চেষ্টা করতে আর কি আনলে, তাও যদি না হয় ও যেটা বলেছে মানে জেলার যে কোনো জায়গায় মানে জেলা কমিটি মানে যে মাঠে বলবে আমি রেডি আছি লাগাবার জন্যে, প্রস্তুত, এবং ওর কথা মতোই কাড়া দিয়ে দিই প্রস্তুত বাইরের মাঠে। হ্যাঁ বাইরের মাঠে, এবং সেটা জেলা কমিটি ঠিক করবে কীভাবে কাড়াটা লাগবে, এবং কোন মাঠে করবে সেটা বলবে, ওটা জেলা কমিটি বলবে, জেলা কমিটি বলবে। ওটা জেলা কমিটি ঠিক করবে কোন মাঠে হবে সেটা। লাগিয়ে আজ হওয়াটা নয়, হ্যাঁ সে কীভাবে লাগবে, না দৌড়ে চলে যাবে চলে যাবে, ওটা তো লড়াই হলো না, একটা মুরগি লাগালেও মানে গন্ডির মধ্যে থাকে নাই। ঠিক আছে স্যার, সেটা একটা মুরগি লাগালেও উপরে একবার দেখাই, আপনারা মানে কম বেশি সবাই আমরা মুরগি লড়াই যাই, আমরা দেখেছি যে মুরগিটাকে একবার উপরে দেখাই, তারপরে নিচে যাই ওকে জোড়ান দেই, শেষের সময় আরও দেখাই। এইটা আপনারা এটার বিচার করবেন, এটারও কমেন্টে জানাবেন। এই প্রতিটা প্রশ্নের উত্তর কমেন্টে পাবলিকের কাছে আমি মানে জানতে চাইবো আর কি। লাগাতে রাজি আছে, আমি লাগাতে রেডি আছি, এবং সেটা আমি কি বলবো মানে 1 সপ্তাহের মধ্যে ওটা আমার কাছে খবর দেই, আমি জেলা কমিটির হাতে আমি এই দায়িত্বটা আমি দিলাম আর কি। এটা যেমন সুষ্ঠুভাবে পরিচালনা হয় আমি রেডি আছি, কাড়া দিয়ে রেডি আছি, বাইরের যে কোনো মাঠে হোক আমি রেডি আছি। এবং হ্যাঁ সেটা হবে এবারে মানে কি বলবো মানে ওটা কোর্ট পেপারে মানে ওটা এগ্রিমেন্ট হবে, মানে মুখের কথাই তো হবে না, কারণ এর আগে অনেক মেলা আমি দেখেছি হয়ে গেছে, ঠিক আছে, কিনলে ছাড়ি কাটতে হয়, তাইলে কিন্তু ওটা মানে ওই একটা এগ্রিমেন্ট করতেই হবে, মুখের কথাই হোক না, ওটা জেলা কমিটি সেটা ঠিক করে সিদ্ধান্তটা করবেন। আর কি বলবো, এরপরে আমার বরুণ ভাই আছে কাছে, ও লড়াইয়ের উদ্দেশ্যে কিছু বলবে। তো বরুণ দা, আপনি তো স্পটে ছিলেন, আসরে হ্যাঁ ছিলাম। আসরে তো ছিলেন, তাহলে আপনি তো খুদ দেখেছেন লাইভ, তাহলে ওখানে বিস্তারিত ব্যাপারটা হয়েছিল এটা কি? বিস্তারিত ব্যাপারটা হচ্ছে যে কাড়ার সাথে আমরা 10 জনে ঢুকেছিলাম। আচ্ছা, তাই 20-30 জনের কথা শুনি। ওটাও বলুক, ওরা যে যেমন বলছে বলে দিচ্ছে। তো 10 জন আমরা ঢুকেছিলাম, ওটা না বলবো নাই, 10 জন আমরা ছিলাম, কিন্তু 10 জন আমরা ঢুকে তো কাড়ার সাথে ছিলাম নাই। তাহলে কাড়া তখন তার লড়াই লাগে নাই, আচ্ছা তখন ও আর কাড়া নাই। আচ্ছা, শুধু তাহলে কাড়াটা দাঁড় করাবার জন্যই আমরা গেছি, যে ফরকাফরকি দৌড়াদৌড়ি হয় তাহলে ডেকাইটুকু রাখা যাক। কাড়া আসবা মাত্র তো আমরা সবাই বেরিয়ে নিয়েছি তো, আচ্ছা কিন্তু তার সদ্য আমরা কাড়া না আসার আগে আমরা আগে ধাকলি সবাই করছি, আচ্ছা তাহলে আর কি বলবো। তখন আমরা বিরিয়ানি দিলাম, তো বিরার পরে যে কাড়া তো আমাদের ফরকাফরকি হইলো, যা হইলো। তো এবার ফরকিয়ে যাও যে কাড়াটা ঘুরলো, যে ওখানে চাঁড়ায় ঘুরে একটা চান্স দেওয়া একটা দরকার ছিল। আমরা গেছিলাম, দাদা গেছিল, আমি দুজনেই, হ্যাঁ দুজনে যারা কমিটির গেছিলাম আমরা, মেলা কমিটির কাজ বা জেলা কমিটি? হ্যাঁ গেছিলাম, স্টেজে গেছিলাম। আচ্ছা এসে আশিস ছিল, আশিস দাকেও বলা হলো যে তাহলে আমরা এটাকে ঘুরিয়ে আর একবার চান্স দেওয়া হোক। পয়সা নেব না, হ্যাঁ পয়সাও নেবো না বলেছিলাম, যে একবার দেখা যাক না কী হচ্ছে, ঘুরিয়ে আর একবার। তো কিন্তু চান্স দেওয়া হলো না, বলছে না আর হবে আপনারা বলেছিলেন চান্স দাও, আমরা প্রাইজ নিব না। নিব না, আচ্ছা কিন্তু বললো বলছে না আর হবে না। তাইলে এই ব্যাপার। আর ওই যে কাড়া লড়াইটার ব্যাপার হচ্ছে ওই যে তাহলে এটা আমরা একটা টাইম মানে বলছি যে ওই 8-10 দিনের মধ্যেই মানে এটার ইয়া করতে হোক, এই লড়াইটার। আমরা তো লড়াই লাগাবার জন্য আমরা রেডি আছি। আর যে কোনো তো হয়তো কাড়া বলেছো, কাড়াই থাকিল, যে কাড়া লাগবে ওইটাই না আলাদা? ওইটাই আলাদা কাড়া, কি যে কাড়া হারিবে সেই কাড়াটাই যাবে। পাউড গুঁড়া করে যাকে। হ্যাঁ পাহাড় কাড়া, মুরগার মতো। আচ্ছা তো সিস্টেম হ্যাঁ তবে সিস্টেমে ওই যে আমরা ওই ডেমি কাগজে সাইন করাবো, যে না যে তখন তার কেউ বিশ্বাস করুন, আর আমরা করবো দুজনে, জেরক্স থাকবে, জেলা দুজনে। মানে 3 কপি থাকবে, 1 কপি জেলা কমিটি আর 2 কাড়া মালিকের দু কাছে। কাড়া মালিকের কাছে থাকবে, কাড়াই থাকবে। তার কোন মাঠটা সিলেক্ট করছে সেটা ওরাই করুক। তো ওই তাহলে আপনি যে কোনো জায়গায় লাগাবেন, তাই তো? হ্যাঁ যে কোনো জায়গায় লাগাবো, আচ্ছা, মানে জেলা কমিটি যেখানে উল্লেখ সেখানে। আর যদি আপনার গ্রাম মানে তো আজ আনলে কাল নিলে কালি। কাল আনলে কালেই। আর ওই যে কে বলছে যে বাঁশের খুন্তি বড় নাকি, খুঁজি ধরো। হ্যাঁ খুঞ্চি দড়, আচ্ছা তো ও একটু জানিয়ে লোক
যে আমরা তো দু ভাই আছি, যে খুঞ্চি দৌড়ানো ওই বাঁশ বড়, আচ্ছা তো আমরা তো দু ভাই আছি, দু ভাই কথাটা যেটা বললো, দাদাও যেটা বললো সেটা আমিও বলছি। আর আমি আগেই বলেছি, মেলার দিনেই বলে দিয়েছি যে কাড়া আমরা ঘুরিয়ে লাগাবো। দাদার সঙ্গে না আলোচনার আগেই বলেছি আমি। দাদার কাছে তখন আমি পরামর্শ নিইনি। কাড়াটা কি কার নামে পরিচালনা হয় তাহলে? দাদার নামে লক্ষ্মীকান্ত মাহাতো। আচ্ছা মানে দেখভাল দুজনেই? দুজন। আরেকটা জিনিস ওই যে অজয়বাবু যে একটা ভিডিও বার করেছে যে মারপিট বলছে হয় নাই, তো মারপিট বলছে আমাদের মেলা শান্তি শৃঙ্খলায় অনেক লোকে পার করছে। সন্তোষ মাতাও বলছে যে মেলা দুর্দান্ত পেরে আনছে। অনেক কাড়া রসিকে বলছে যারা হয়তো মেলাটা দেখেছে, আমরা তো মেলায় ছিলি নাই, আচ্ছা কোথাও আমরা চাঁড়া মেলায় যাই নাই আমরা। আচ্ছা হ্যাঁ, আরও পাবলিকও তো যায় নাই, যে পাবলিক যেটা বলছে। আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে রসিকগুলাই হয়তো মেলার দেখিয়েছে ওরা লড়াইগুলা। সেটা কোন কোন রসিক ছিল? সব কাড়া রসিকই ছিল, বীর রসিক? বীর রসিক গিলে আমাদের জেলা বড় রসিক। আমরা তো আজকে কালিয়ার, আচ্ছা আমরা কাড়ার কিছু জানিই নি তো। আর আমাদের বাপ মায়ে কাড়া দেখেই নি। হ্যাঁ সেটাও বটে। হ্যাঁ, দেখেই না। আমরা জন্মে বড় হয়ে আমরা এই কাড়া পুঁজিটা দেখলি যে এইটা কাড়া বলে বলে, ওইটাও চিনেছিলেন? ওটাও চিনেছিলি না। যেরকম ভাবে এই হচ্ছে তাই? হ্যাঁ, এইটাই। তাইলে ওই রসিকগুলা না বলছে, তাইলে ওয়ারাই দিকেছিল ওই যে ক্ষেত্র ভূঁয়াও ছাড়িয়েছে, ক্ষেত্র সিং ভূঁয়া। আচ্ছা ওয়ারও কাড়া গেলে মানে ওয়ারাই ঝাড়াঝাড়ি ভাঙেছে, ভাঙাভাঙি হয়েছে, ঘরে ঘরেই লাগে? ঘরে ঘরেই লেগেছে। আনকাই ফালতু বলছে চাংড়া কমিটিকে। আচ্ছা হ্যাঁ, আর ভূদেব মাতারও তো বলেছে, ওই যে ভাইপোটা যে রসিক বললো হ্যাঁ হ্যাঁ সেও বলেছে। তাহলে ও মানে ওই নিজেই হয়তো কাড়াটায় ধুনিয়ে দিয়েছে, টেকাতে পারে না, কাড়াটা ধুনিয়ে দিয়েছে ওকে। ও সেইটা বলছে ঠেঙ্গাইছে। তাহলে চাংড়া মেলা কমিটি কি হ্যাঁ, বলবেন? চাংড়ার কমিটি ভালোই ওঠে, আমিও বলছি। তো কাড়া তো নিজে বুঝে সবাই হয়েছে। আর এই যে আমাদের হয়েছে, আমাদেরও কাড়ালাই ধুনিয়ে দিয়েছে। আচ্ছা রসিক গিলা হ্যাঁ, চিনতে পারেন? ধরতে ছিল রসিলে চিনতে পারে না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওনাদের কাছ থেকে দু চার কথা জেনে নেব। তো তোমাকে হ্যাঁ। ফুলচান্দা নমস্কার। নমস্কার। কাড়াটা তো আপনিই ছেড়েছিলেন হ্যাঁ, আমি আগে ছিলি, আগে? আগে 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 মানে যাতে কাড়ার আগে আগে যাতে ছিল? কাড়ার আগে আগে যাতে ছিল, তো যাতে যাতে আমাকে ধরে তো 4 জনে ধরে ঘুরে আন দিল। এত বড় শরীরটা করে চারজনে এই তো করে দিল? কি করবি রে বাপ, যে ঠেঙ্গা উঠে আছে, ডরেই লাগছে। আচ্ছা আচ্ছা তাহলে এখন বর্তমানে কেমন আছে তোমার চোটের অবস্থা? চোটের অবস্থা মোটামুটি ঠিকই আছে। ওখানে গেছি তো মানে মায়ের পরিস্থিতি, সেই রক্ত জমিয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো ব্যান্ডেজ ফ্যান্ডেজ অবশ্য করাচ্ছি হাসপাতাল, যাই মানবাজার হসপিটালে, আচ্ছা আচ্ছা বুঝলে। তো মানে ব্যাপার আছে তখন, এখন তখন মানে ফটো মটো করিয়েছি, বলছে ফটোও করিয়েছি, ফটোই বুঝে কিছু নাই। আচ্ছা ব্লাডে জমি? হ্যাঁ, তো তখন সে গরম গরম কিছু বুঝতে পারি নাই না। তখন দেখছি ভালোই তো ফুর্তি হ্যাঁ, করতেছি। তখন ভালোই ফুর্তি করি। তারপরে তো ঘরে আসে যখন কাড়া নামাইছি, নামাই এবার ঘরে যখন টুকু বলি একটু ঘুমাবো, তারপরে বেদনাটা শুরু হয়ে গেছে। মানে আর থাকতে পারে আর থাকতে তখন রাতে হাসপাতালে যাই বলছে ফটো মটো করতে হবে। তো ফটো মটো করলো, তো বলছে ভাঙা ভাঙি কিছু লই, ওই ব্লাড জমে আছে? বেলাটা জমে আছে। তো মলম তলম ইঞ্জেকশন দিল, তো এখন মোটামুটি ঠিকই আছে বলছে। তাও তো দেখছি ঠেঙ্গা ধরে চলছে। তো ঠেঙ্গা ধরে এখন কি করবে, এখন এই তো এখন বলছে 8-10 দিন তোকে 3 ঠেঙ্গাই চলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে যত তাড়াতাড়ি সুস্থ হয় তত তাড়াতাড়ি মানে কাড়াটা আবার বাইরে চড়তে পারবে। এটা আমি বলবো যে তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়। আর দাদার কি হলো ওই দাদা? নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে বৃন্দাবন মাহাতো, গ্রাম দেলাং, পোস্ট টাটারি, থানা পঞ্চায়েত, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে এখন কেমন আছে? মোটামুটি ভালোই আছে। আচ্ছা তা হাতের ব্যান্ডেজটা কি হয়েছে? হাতের ব্যান্ডেজ যখন মাইকে হাঁকানছে 2 নম্বর কাড়া, আচ্ছা আমরা কাড়া 10 জন নিয়ে গেছি আচ্ছা আসরের ভিতর। আচ্ছা আসরের ভিতরে বলছে তোমরা আগে ঢোকান দিয়েছো। হ্যাঁ আগে ঢোকা যখন 10 জন বা 11 জন যাই হোক গেছে আমাদের আসরের ভিতর, আচ্ছা তা কারা তো 2 লোকের টাকা যাবে কি নাই, হ্যাঁ কাউকে মানুষ মারি দিবে না, কাউকে কোনো ক্ষতি করে দিবে, কিটার একটা দেখা যাচ্ছে। তো আচ্ছা আচ্ছা হনা সঞ্জয় ইয়ারা 10-15 মিনিট পরে কারা এই দিকটা শান্ত করাছে। আচ্ছা ঠিক মাঝামাঝি আমাদের এসেছে, বাকি লোককে আপনাকে ঢাকনায় নিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা স্বপন তাকে বাইরে দাঁড়িয়ে থাকে আমি আচ্ছা তা কাড়াটা বাইরে গেল কি করে? কাড়াটা কিভাবে গেল? বলছি তো আমি। আচ্ছা বল। যখন ইয়াদের কারা যখন ছাড়িল সরাসরি হুম আমাদেরও ঠিক কাছাকাছি আসবে বলছে, তখন আমাকে হাতে মারিয়েছে। আচ্ছা হাতে মারিয়ে জোরকা ছাড়াই গেছে, আচ্ছা আচ্ছা ফের স্বপনকে মারিয়েছে ঘাড়ে, আচ্ছা স্বপনও ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা মারিয়ে ঠিনে তো কেউ থাকবে না। না 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 হ্যাঁ, আরেকটা কী নাম ছিল, ইয়া পৌলে দিকে পবন ছিল, পবনও পাইছে খাড়া, আচ্ছা ও সেলাইন দিয়েছে। কারা ফের আমাদের ফলকে আসর গোড়াকে বাজার গোড়াকে চলে গেছে, ফের ঘুরিয়েছে কারা। আচ্ছা ওদিকে তখন 7-8টা ডাকে আমরাকে ধারায় বাইক আন দিয়েছে কারাকে। আচ্ছা তারপরে এইখানে এসে
ফুলচাঁদের সঙ্গে পুরা চলছে। ওদেরটা ঘুরে নিয়েছে, আচ্ছা আচ্ছা ওদের কারা আমাদের টাকা ধারায় বাইক গান দিল, সেইটাই কত রকম যে বহাল পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছে। বহুত রকম বলছে, যা পাচ্ছে বলুক। হ্যাঁ, পাবলিক বলবে, আপনি কমেন্ট দেখে বলবে, ওরাও বহুত কিছু চিন্তা ভাবনা করুক, এই বলে আমি নমস্কার। তো যাক, ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। এরপর আপনারা বিচার করবেন বা কমেন্ট করবেন, আপনাদের যেটা মতামত হবে সেটা আপনারা নিশ্চয়ই করবেন। আর এই বলেই বক্তব্য আমরা শেষ করছি। এই ভিডিওর অপেক্ষায় কি আপনারা থাকবেন, যে যেটা লাগালাগির ব্যাপার হয়েছে অবশ্যই আপনারা থাকবেন, মানে যত তাড়াতাড়ি ভিডিও আসবে তত তাড়াতাড়ি আপনারাও ই করতে রাজি আছেন, লাগাতে রাজি আছেন, তাই তো? তো যাই হোক, আর বেশি ভিডিওটা না বাড়াই এখানে শেষ করছি। আপনার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করবেন, ভুল খারাপ সঠিক বেমান যেটা ইচ্ছা আপনাদের মতোই মত। হ্যাঁ, এই বলে দর্শকের ইচ্ছাদি সব। নমস্কার।